একটা ছেলে মাদ্রাসায় পড়ে, তলেব এলেম, ছোট ছেলের বাবা ছেলেকে মাদ্রাসায় দিছে। ছেলে বন্ধের সময় বাড়িতে আসছে। তো ছেলের বাবা ভোররাত্রে যখন ভোররাত্রে ছেলে উঠছে, উঠে তাহাজ্জুদ পড়তে, ফজরের আজান দিছে, নামাজ পড়তে যাবে। এখন ছেলে তার বাবাকে উঠাইছে, বাবা চলো আজান দিছে, নামাজ পড়তে যাই। বাবা নামাজ পড়ে না, সন্তানকে দিছে আস্তে আস্তে হয়তো পড়বে। বাবা চলো আজান দিছে, নামাজ পড়ে আসি। বাবাকে উঠাইছে, ভালো হয়েছে, কাজ আছে আমার। কি আছে? কাজ আছে। কি কাজ? ছেলেকে বললো চলো, ঠিক আছে। মসজিদের দিকে রওনা দিছে, একটু সাইডে একটু ভিতরে নিয়ে গেছে, একটা গাছের গোড়ায় দাঁড় করাই রাখছে যে তুমি এখানে দাঁড়াও, আমি গাছে উঠবো, নারিকেল গাছে। কিসে? নারিকেল গাছে। আগে মানুষ এগুলো চুরি করতো না, এখন কম। নারিকেল গাছে উঠছে। ছেলে ছোট, গাছের গোড়ায় দাঁড় বৈশা রয়েছে। বাবা নারিকেল গাছে উঠছে, নারিকেল পারবে, ডাব পারবে। গাছের অর্ধেক পরিমাণ উঠছে। ওঠার পরে ওই ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা দেখতেছে। বাবা দেখতেছে। বাবা নামছে, নামার পরে দেখে কেউ নাই। কিরে তুই যে বলে দেখতেছে কই? তুই যে বললি যে দেখতেছে কই? আমি তো দেখি কেউই দেখে নাই। যাবোটা আমার এত দূর নামাইছো আবার। পরে ছেলে কিছু বলে না, বাবার ভয়তে বসে। ছেলে আবার গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, বা বসে রয়েছে। এবার বাবা আবার উঠছে। ওঠার পরে যখন নারিকেল গাছের কাছাকাছি চলে গেছে, নারিকেল ধরার কাছাকাছি চলে গেছে, তখন ওই ছেলে আবার বলতেছে, বাবা দেখতেছে। ওই ছেলে আবার, ওই বাবা আবার নামছে গাছ থেকে। এবার নামছে খুব জোরে নামছে। নামতে যায় বুকের চামড়া উঠে গেছে। তাড়াতাড়ি নেমে গেছে, তাড়াতাড়ি পালাইতে হবে, বুঝছেন তো। নামছে তাড়াতাড়ি, বুকের চামড়া উঠে গেছে। তাই কেউ কই? কে দেখতেছে? আশেপাশে তাকাইতে কেউ দেখে না। মারছে 100 ছেলের গাল পাশে। বেয়াদব, তোরে মাদ্রাসায় পড়াই এই জন্য? আমি একটু নারিকেল গাছে উঠছি, নারিকেল চুরি করবো, কেউ দেখে না, তুই বলো যে দেখতেছে। বেয়াদব কোথাকার! মাদ্রাসায় তোদের হুজুররা কি শিখায় তোদেরকে? বাবার সাথে বেয়াদবি করো। এখন ছেলে বলে, বাবা আসলে তোমাকে দুনিয়ার কেউ দেখে না, আমি দেখি যে আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহু আকবার। তাহলে কোথাও আল্লাহকে ছেড়ে যাওয়ার সুযোগ আছে? আল্লাহকে ছেড়ে যাওয়ার সুযোগ নাই। আপনি যেখানে যাবেন, যেথায় যাবেন, সেখানে আল্লাহ আছেন। যেখানে যাবেন, আইনামা তাকুনু, তুমি যেখানে যাও না কেন, সেখানেই কে আছেন? জোরে কান। ও বান্দা, তুমি যদি ডানে তাকাও, ডানেও কে? আল্লাহ। ও বান্দা, তুমি যদি বামে তাকাও, বামেও কে আছে? আল্লাহ। ও বান্দা, তুমি যদি সামনে তাকাও, সামনেও কে আছে? আল্লাহ। তুমি যদি পিছনে তাকাও, পিছনেও কে আছে? জোরে কান। আল্লাহ। উপরে তাকাও, উপরেও আল্লাহ। নিচে তাকাও, নিচেও আল্লাহ। যেখানে তাকাও সব জায়গায় কে আছেন? আমার আল্লাহ হাজির আছেন। আমি যদি আমার আল্লাহকে সব জায়গায় হাজির নাজির মানি, আমার আল্লাহ সব জায়গায় হাজির নাজির, সব জায়গায় উপস্থিত আছেন। আমি পানির মধ্যে দিয়ে যে গুনাহ করি, আল্লাহ পাক দেখতেছেন। আমি খাতার নিচে বসে যে গুনাহ করি, আমার আল্লাহ পাক দেখতেছেন। আমি বিল্ডিং এর ভিতরে বসে যে গুনাহ করি, আমার আল্লাহ পাক দেখতেছেন। আমি এমন জায়গায় গেলাম যেখানে দুনিয়ার কেউ নাই, সেখানে বসেও যদি আমি গুনাহ করি, কে দেখে? জোরে কান। আল্লাহ দেখতেছে। এই জন্য আমি যদি আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, যে আমি যেখানেই যাই সেখানেই আমার আল্লাহ, যেখানে যাই সেখানেই আমার আল্লাহ আমাকে দেখে, এই অন্তরে ভয় যদি, আল্লাহর ভয় যদি আমার অন্তরের ভিতরে ঢুকাই, তাহলে আমার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, আল্লাহর ভয় ঢুকাতে হবে। কার ভয়? আমি বলতেছিলাম, আলোচনা করতেছিলাম সাক্ষী নিয়ে। তাহলে মানুষ যে অপরাধ করে সেটার সাক্ষী কয়টি? 4টি। নাম্বার 2 গেল। 3 নাম্বার হচ্ছে ফেরেশতাগণ।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমল লেখক সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সব তারা জানে। জানে কি জানে না? আমার দুই পাশে দুই ফেরেশতা আছেন, আমল লিখতেছে। ভালো কাজ করলে ভালো কাজের কথা লিখেন, মন্দ করলে মন্দের কথা লিখেন। তাহলে কিরামান কাতিবিন আমল লেখক সম্মানিত দুই ফেরেশতা, আমি যদি মন্দ করি মন্দের কথা লিখে নেন, আমি যদি ভালো কাজ করি সেই ভালোর কথাও লিখে নেন। ধরে বলেন ঠিক কিনা? এই হলো 3 নম্বর সাক্ষী। চতুর্থ সাক্ষী হচ্ছে ওয়াইদাস সুহুফু নুশিরাত। এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেদিন আমলনামা খুলে দিবে। আমার আমলনামা খুলে দিবে। আমি যা করি সব তো রেকর্ড হয়ে আছে, জমিনে রেকর্ড হয়ে আছে, ফেরেশতারা রেকর্ড করতেছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। তারপরে চতুর্থ হচ্ছে আমার সামনে আমার আমলনামা খুলে দিবে, বলবে দেখো তুমি যে কাজগুলো করেছিলে আজ থেকে 50 বছর আগে যে গুনাহটা তুমি করেছিলে, হয়তো তুমি গুনাহ করেছো কিন্তু তোমার মনে নাই। বান্দা ওই দিকে তাকাও, তাকাইয়া দেখো ওই গুনাহটা কার। তখন দেখার সাথে সাথে তোমার মনে পড়ে যাবে। ও বন্ধু, তুমি যত গোপনে বসে গুনাহ করো আল্লাহ পাক দেখতেছে কি দেখতেছে না? জোরে কান। আল্লাহ পাক দেখতেছেন। আমার আমলনামা আমার সামনে খুলে দিবেন। আমি দেখবো আমি কি ভালো কাজ করেছি সেটাও দেখতে পাবো, আমি কি মন্দ কাজ করেছি সেটাও আমার চোখে আমি দেখতে পাবো। কারো আমাকে দেখান লাগবে না, কারে আমারে সাক্ষী লাগবে না, বুঝান লাগবে না, আমারটা আমি আপনাতেই দেখতে পারবো। এটা আর এই ডিজিটাল যুগে বোঝা অনেক সহজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কারণ গুনাহ যেখানে বসে করি, যেখানে বসে করি, আসমানে বসে যদি গুনাহ করি, জমিনের নিচে গিয়ে যদি গুনাহ করি, অন্ধকারে বসে যদি গুনাহ করি, পানির নিচে গিয়ে যদি গুনাহ করি, যেখানে গিয়ে আমি গুনাহ করব, এই গুনার সাক্ষী কিন্তু 4টা জিনিস হয়ে যাবে। এই চারটাকে ওভারটেক করে আপনি কোনো গুনাহ করতে পারবেন না। এই 4টাকে ওভারটেক করে আপনি কিছু করতে পারবেন না। কারণ আপনি যা করবেন সবকিছু এই 4টা জিনিসের রেকর্ড হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, গুনাহ তো অনেক করেছি, অপরাধ তো জীবনে অনেক করেছি। এমন কোন মানুষ আছে যে বলতে পারবে আমি কোনো গুনাহ করি নাই? কোন পীর বলতে পারবে যে আমি কোনো গুনাহ করি নাই? এমন পীর কি কেউ আছে যে কোনো গুনাহ করে নাই? এমন মানুষ পাওয়া যায় যে যিনি কোনো গুনাহ করে নাই? কম বেশি সবাই গুনাহ করছে, করে কি করে নাই? জোরে কান। কথা বলেন না কেন? গুনাহ করছে কি করে নাই? জোরে কান। আমরা সবাই অপরাধী কি অপরাধী না? জোরে কান। সবাই অপরাধী, হয়তো কেউ ছোট কেউ বড়। এমন কেউ এখানে আছেন যিনি চুরি করেন নাই? বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনোদিন চুরি করি নাই? না, ছোটকালে করলেও করছেন। কেউ হয়তো ডিম চুরি করছেন, না হয় কেউ ধান চুরি করছেন, কেউ আম চুরি করছেন, পরের বাড়ি থেকে আম চুরি করছেন। ছোট সময় করছি কি করি নাই? জোরে কান। আপনারা মনে হয় করেন না, আমি করছি। আপনারা করছেন? আমি করছি। আমি ধান চুরি করছি, আম চুরি করছি। ছোট সময়, যে সময় স্কুলে পড়তাম, ধান খেতে মানুষে ধান লাগাইতো, এই ধান কাইটা 1 কেজি ধান বিক্রি করে মোয়া খাইতাম। আপনারা করছেন কি করেন নাই? রস চুরি করে, করে কি করে না? নারিকেল চুরি করে, করে কি করে না? তাহলে গুনাহ করি না এমন কেউ আছি? সবাই অপরাধী। কোনো না কোনো দিন আমার থেকে কোনো না কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, গুনাহ তো হয়, আবার এমনও আছি যারা অনেক বড় অপরাধ করে ফেলেছি, এমনও আছি যারা অনেক বড় গুনাহ করে ফেলেছি। এই গুনাহ থেকে তওবা করতে হবে, তওবার মতো তওবা। জোরে বলেন ঠিক কিনা? তওবার মতো তওবা যদি না করতে পারি, আল্লাহ পাক কিন্তু আমার আপনার জীবনের গুনাহ maaf করবে না। জীবনের গুনাহ maaf করাইতে হলে তওবার মতো তওবা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তওবায়ে নাসুহা। নাসুহা মানে কি? নাসুহা যখন তওবা করতে এরকম তওবা? নাসুহা কোনো এরকম না। তওবা নাসুহা মানে হইলো তওবার মতো তওবা, এমন তওবা। তওবার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? জোরে কান। তওবার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। 3টি হচ্ছে আল্লাহর হক, আর একটি হচ্ছে বান্দার হক। 3টি কার হক? জোরে কান। আমাদের কথা বলতে হবে। কথা না বললে আমি কি কবরের সামনে বয়ান কইলাম? মানুষের সামনে?
কথা না বললে কথা কিন্তু আসে না। তওবার জন্য কয়টি শর্ত? 4টি শর্ত। তওবার জন্য কয়টি শর্ত? জোরে কান। তওবার জন্য 4টি শর্ত। 3টি হচ্ছে বান্দার সাথে, 3টি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, আর একটি হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে হচ্ছে আমি যে গুনাহটা করেছি এই গুনার থেকে আমার তওবা করতে হবে। কেমন তওবা? আইয়ুকুনি আনিল মাসিয়া, যে অপরাধটা আমি করেছি ওই অপরাধ থেকে যদি তওবা করি, ওই অপরাধটা আমি করতে পারবো না। অপরাধ এখন করতেছি আবার তওবা করতেছি, হবে কি হবে না? হবে না। যেই গুনাহটা আমি করি এই গুনাহ থেকে সম্পূর্ণভাবে, ওই অপরাধ থেকে সম্পূর্ণভাবে আমার ফিরে আসতে হবে, তাহলে এটাই হবে তওবা। আমি আল্লাহর কাছে তওবা করি আর গুনাহটা তখনই করি। জোরে বলেন ঠিক কিনা? এরকম তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে? করবে না। 1 নম্বর হচ্ছে আমি যেই অপরাধটা করি অপরাধটা থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে। আইয়ুকুনি আনিল মাসিয়া, ওই গুনাহ থেকে সম্পূর্ণ ফারেক হতে হবে, মুক্ত হতে হবে, আলাদা হতে হবে, তাহলে আল্লাহ পাক আমার তওবা কবুল করবে। জোরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর হচ্ছে আইয়ান্দামা আলাইহা, আমি যেই গুনাহটা করেছি ওই গুনাহর উপরে আমার অনুতপ্ত হতে হবে, আমার ভিতরে অনুশোচন আসতে হবে। ওই গুনার কারণে আমি অনুতপ্ত হব, আমার ভিতরে অনুশোচন আসতে হবে, এরকম অনুভূতি আমার ভিতরে থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভিতরে কোনো অনুশোচনা নাই। ফজরের আযান দিছে, আমি নামাজ পড়তে পারি নাই, শয়তানের ধোঁকায় ঘুমিয়ে রইছি। আমার কি গুনাহ হইছে না সওয়াব হইছে? জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব হইছে? গুনাহ হইছে। তাহলে আমি যে ফজরের নামাজ পড়তে পারি না, এই কারণে আমার অন্তরের ভিতরে একটা খারাপ লাগতে হবে, আমার ভিতরে একটা অনুশোচন আসতে হবে, আমার ভিতরে খারাপ লাগা কাজ করতে হবে। আমার ভিতরে যদি খারাপ লাগা কাজ করে, আমার ভিতরে যদি এরকম একটা অনুশোচন আসে, তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমি গুনাহ করছি কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না, আমি অপরাধ করছি কিন্তু অপরাধকে অপরাধ মনে করি না। ও বন্ধু, না না, গুনাহকে গুনাহ মনে করতে হবে, অপরাধকে অপরাধ মনে করতে হবে। তাহলে আল্লাহ পাক আমার আপনার দোয়া কবুল করবে, আমার আপনার তওবা কবুল করবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে যে গুনাহ করছে এই গুনার উপর অনুশোচন আসতে হবে, ঠিক কিনা? ইন্না রাজুলান সাআলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন ক্বালা ফামালিস ক্বালা ইযা দাআকা ফি নাফসিকা শাইউন ফাদাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি ভালো কাজ করো ওই ভালোটা তোমার কাছে ভালো লাগে, ওয়া ইযা সাইয়্যাতকা এবং যখন তুমি গুনার কাজ করো তখন তোমার কাছে যাতনা সৃষ্টি হয়, তোমার কাছে খারাপ লাগে। ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, তাহলে বুঝবা তুমি মুমিন। জোরে বলেন ঠিক না ঠিক? ফজর আযান দিছে, নামাজ পড়ো নাই, ঘুম থেকে উঠো 8টার সময়, তোমার ভিতরে কোনো অনুশোচনা নাই, তাহলে তুমি আল্লাহর কাছে মাফ চাও, কিন্তু ভিতরে কোনো অনুশোচনা নাই। আল্লাহ আমার তওবা কবুল করবে কি করবে না? জোরে কান করবে না, কারণ আমার ভিতরে অনুশোচন আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে আইয়াজিমা আজমান জাজিমান আল্লা ইয়াউদা ইলাইহা আবাদা, আমার প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, অপরাধটা করেছি, বুঝে করি না আল্লাহ, না বুঝে করেছি। আল্লাহ তুমি তো আরহামার রাহিমিন, গফুরুর রহিম মালিক, আমি তো গুনাহ করেছি মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গো মালিক। ও মালিক, তোমার কাছে ক্ষমা চাই মালিক। ও মালিক, আমি আর এই গুনাহ জীবনেও করব না, তুমি দয়া করে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমি যে এই গুনাহটা করব না মালিক, আমি প্রতিজ্ঞা করলাম। ও মালিক, আমি আযম বিল জাযম করলাম, আমি আর এই গুনাহ করব না মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এই রকম প্রতিজ্ঞা যদি আল্লাহর কাছে করি, তাহলে আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে কান। আর গুনাহ করি আবার আল্লাহর কাছে তওবা করি, এই 3টা শর্তে, এই 4টা শর্তে, গুনাহ করি, তওবা করি, আবার গুনাহ করি, আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করে আবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করে আবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হচ্ছে এই 3টা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো আলোচনা করলাম
এই কথার উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।